স্ট্রাকচারের প্রথম 5টা অধ্যায় নিয়ে কথা বলছি, যেগুলো মিলে আসবে সেগুলো আমি স্ট্রেস দিয়ে বলেছি, এগুলো শিখবেন নিজের মধ্যে। আজকে ডিজাইন অফ স্ট্রাকচার অনেক, আমি তো প্রায় বেশিরভাগ জিনিস পড়ে ফেলছি, তবে প্রথম থেকে আবার একটু কথা বলতেছি। কথা বলতে গেলেই প্রথমেই আসবে কংক্রিট। কংক্রিট হলো কৃত্রিম পাথর, যেটা সিমেন্ট বালি খোয়া নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে পানির সাথে একটা নির্দিষ্ট ফর্মা ঢেলে তৈরি করা হয়। এটা একটা কৃত্রিম পাথর। এখন এই কংক্রিট ভিতরে যদি রড না দেয় প্লেন কংক্রিট বলে, সিম্পল কংক্রিট বলে। আর ভিতরে যদি রড দেয় তাহলে আরসিসি বলে, রিইনফোর্সড সিমেন্ট বলে। আর এই রডটাকে যদি আগেই স্ট্রেস দিয়ে দেওয়া হয় টাইমে জ্যাক দিয়ে, তাহলে এটাকে বলা হয় পিসি বা প্রি স্ট্রেসড কংক্রিট। এই যে প্রত্যেকটাই এক একটা সংজ্ঞা, এগুলো তোমার যদিও অন্যান্য সাবজেক্টে পড়ছি, কনস্ট্রাকশনে পড়ছি, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে পড়ছি, কিন্তু এই ডিজাইনের প্রশ্ন মধ্যে এটাও থাকে। তারপরে এসে এসিআই কোডে আমরা কংক্রিটের ক্রাশিং স্ট্রেস বের করার জন্য দুইটা মোল্ড আছে, একটা 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার কিউব, আর একটা 15 সেন্টিমিটার ব্যাস এবং 30 সেন্টিমিটার হাইটের সিলিন্ডার। এই দুইটা দিয়ে আমরা ল্যাবে কম্প্রেশন টেস্টিং মেশিনে এগুলা বানাইয়া পরে 28 দিন কিউরিং করে পরে এটাকে ভেঙে যে শক্তিটা পাই, এটাকেই বলা হয় কংক্রিটের ক্রাশিং, মানে সর্বোচ্চ। ওইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা বিল্ডিং ডিজাইন করি। ওইটার 45% এফসিটা হবে ডিজাইন স্ট্রেস আর এফ প্রাইম সি হলো ক্রাশিং স্ট্রেস। এটার 45% ধরে আমরা ডিজাইনটা করব। তাহলে এফ প্রাইম সি কোথায় পাবো আমরা বুঝলাম। এখানে দুটো স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম, স্ট্রেস ভার্সেস স্ট্রেইন। কংক্রিটের জন্য ডায়াগ্রাম এরকম, এখানে গিয়ে ভেঙে যায়, এটা এই স্টিলের মতো এরকম হয়ে এখানে আসে, এখানেই ভেঙে যায়। এটা হলো কংক্রিটের স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম, আর এটা হলো স্টিলের স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। এটা ইল পয়েন্ট থাকে আপার ইল, লোয়ার ইল, আলটিমেট এবং ব্রেকিং পয়েন্ট। এইখানে যে প্রশ্নটা বেশি বেশি আসে চাকরির পরীক্ষায়, ডুয়েটের অ্যাডমিশন টেস্টে এবং তোমার মধ্যপর্ব ফাইনালে আসবে, সেটা হলো 60 গ্রেডের রড বলিতে তুমি কি বোঝো? অথবা তোমার সাইডে রড আছে, রডের গায়ে 60 জি লেখা, এটা দিয়ে তুমি কি বুঝো? প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ যা বললাম এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তখন আমরা বলবো যে 60 গ্রেডের রড বলতে বুঝি যে রডটা টাইনেসিতে 60,000 পিএসআই 60,000 পাউন্ড লোড লাগে, অথবা 60 কিপ লোড লাগে। আমরা যদিও পড়াই সেন্টিমিটারে কেস পদ্ধতিতে, কিন্তু বাস্তবে কাজ হয় ব্রিটিশ পদ্ধতি। এই জন্য আমাদের দুটোটাই জানতে হবে। আমি তোমরা ষষ্ঠ পর্বে কোনো ইঞ্জিনিয়ার হয়ে গেছি। তাহলে 60 গ্রেড বা 30 গ্রেড 40 গ্রেড কাকে বলে? তাহলে 60 গ্রেড বলতে বুঝবো যে 1 বর্গ ইঞ্চি একটা রডকে টাইনে ছেড়ার জন্য 60 কিপ বা 60,000 পাউন্ড লোডের প্রয়োজন পড়ে, এটাকে আমরা 60 গ্রেড বলি। সেই 60 গ্রেডের 40% 0.4 এফওয়াই। এফএস হলো স্টিলের ডিজাইন স্ট্রেন্থ, আর এফওয়াই হলো মেশিন দিয়ে ভাঙিয়া ইউনিভার্সাল টেস্টিং মেশিন দিয়ে টাইনা সিরিয়াল যে স্ট্রেন্থ পাই সেটা। এইটার মাত্র 40% কাজে লাগাইয়া আমরা এই তার মানে হলো রডে যদি পারে 100 কেজি, তাহলে 40 কেজি তার উপরে চাপাই, 100 কেজি চাপাই, তাহলে খুব আরামে থাকবে না? 100 কেজি পারে, 100 কেজি যদি আমি চাপাই তাহলে তো বিপদে থাকতো, করে দিই না। মানে তোমার আমার যদি 1 কেজি 2 কেজি করে করে 40 কেজি পর্যন্ত লোড দাও, তাহলে কিন্তু আমি এই রুম থেকে বেরিয়ে দিতে পারবো। আমার এর 2.5 গুণ কমে যদি দেও 16 কেজি, 16 দুগুণ 32, তারপরে 16 কেজি যদি দেওয়া, তাহলে দেখা যায় ধরাও লাগবে না। এরকম বাইতালি মতো এই মাথায় নিয়ে আমি হাত ছেড়ে দিয়েই হেঁটে চলে যেত। এই জন্য বিল্ডিং এর পদার্থ যা পারে তা দেওয়া হয় না, কমাইয়া 2 গুণ 2.5 গুণ 3 গুণ, মাটিতে যা পারে তা দেওয়া হয় না, 3 গুণ 2.5 গুণ কমাইয়া দেওয়া ফ্যাক্টর অফ সেফটি, নিরাপত্তা সহ, ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর অফ সেফটি। তাহলে ফ্যাক্টর অফ সেফটি কাকে বলে এটাও তো একটা সংজ্ঞা আসতে পারে। ফ্যাক্টর অফ সেফটি ইংরেজিতে তোমরা এই এফ দিস, এটাতে দেখো এই এফ প্রাইম সি ডিভাইডেড বাই এক্স, এটা দিলে কিন্তু এই
0.45 তাহলে এইটা সমান সমান এফসি এটা যদি হয় তাহলে যদি রটার থেকে ধরি তাহলে ভেক্টর অফ সেফটি উল্টে যাবে এই এফ প্রাইম এফসি দিয়ে ভাগ করলে 2.25 আর এফ ওয়াই রে এফ রেস দিয়ে ভাগ করলে এটা 2.5 তাহলে রডের ক্ষেত্রে ভেক্টর অফ সেফটি নিরাপত্তা সহ আড়াই ধরা হয় আর কংক্রিটের ক্ষেত্রে 2.5 ধরা হয়। তারপরে আমরা বলছিলাম যে মডুলার রেশিও কাকে বলে এই এন মডুলার রেশিও এটাকে এন দ্বারা প্রকাশ করে এন হল ইএস বাই সি তাহলে স্টিলের ইলাস্টিসিটি এবং কংক্রিটের ইলাস্টিসিটির অনুপাতকে মডুলার রেশিও বলে। আর এফ প্রাইম সি নির্ণয়ের দুইটা সূত্র এই যে একটা এই যে এগুলো সবই কিন্তু এসিআই বলে যে এসিআই এটাও এসিআই মানে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট তারা অবিরত গবেষণা করতেছে গবেষণা করে করে আইন বানাইতেছে সিভিল ইঞ্জিনিয়াররা কোন আইন দিয়ে ডিজাইন করবে আইনের বই বানাইতেছে এগুলাকে বলা হয় কোড সিভিল ইঞ্জিনিয়ারদের। এই পর্যন্ত আমরা ডিজাইনের কথা বললাম ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসে। তারপরে ডিজাইনের একটা বড় ফর্মুলা ওই যে কে ইকুয়ালস টু n বাই n প্লাস f বাই fc প্রমাণ শেষ।